নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 2 সরল সুদের অঙ্কগুলো শুরু করছি। আমি লাস্ট 14 পর্যন্ত করিয়েছি, আশা করি হয়ে গেছে তোমাদের। তো আমি 15 থেকে শুরু করছি। দেখো, 15 নম্বর অঙ্কটা বলেছে যে একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার নিয়েছিলেন। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। দেখো, 15,000 টাকা নিয়েছিল, কিন্তু তাকে দিতে হচ্ছে 22,125 টাকা। তাহলে ব্যাংকের সরল সুদের হার কত? ঠিক আছে, এই অঙ্কটা অনেকটা হচ্ছে 12 নম্বর অঙ্কের মতো। তো 12 নম্বর অঙ্কে আমাদের সময় জিজ্ঞেস করেছিল, এখানে হচ্ছে সরল সুদের হারটা জিজ্ঞাসা করছে। তো লিখি, ধরি বার্ষিক সুদের হার ইকুয়াল টু হচ্ছে R%। ঠিক আছে, সময় ইকুয়াল টু টি। সময় কত বলেছে? 5। আর হচ্ছে এখানে আসল কত বলেছে? আসল বা মূলধন যা ইচ্ছা বলতে পারো। আসল ইকুয়াল টু পি ইকুয়াল টু বলেছে 15,000, কারণ 15,000 টাকা ধার নিয়েছিলাম না, 15,000 টাকা এখন খাটবে। আর বলেছে যে তাকে শোধ করতে হয়েছে কত টাকা? এত। তার মানে এটা কি সুদ আসল? তো কারণ যখন আমি ধরো কারো কাছ থেকে 100 টাকা ধার নিলাম, তাকে আমাকে কিছুদিন পর 150 টাকা দিতে হচ্ছে, মানে 150 টাকা। তো আমি যে টাকাটা নিয়েছি সেটা তো তাকে দিতেই হবে, প্লাস কি তার কাছ থেকে যে সুদটা যে হয়েছে সেটাও তো তাকে দিতে হচ্ছে। তো হচ্ছে এই যে 15,000 টাকা ধার নিয়েছিল প্লাস যা সুদ হয়েছিল, টোটাল মিলিয়ে এত টাকা হয়েছে। তো এখানে সুদ ইকুয়াল টু কত? 22,125 মাইনাস 15,000। তাহলে 125 আর 15 সাথে 22, এত টাকা। তাহলে এবার শর্তে ফেলে দেবো। শর্তে সুদ ইকুয়াল টু PRT/100। তো সুদ মানে 7,125, পি মানে হচ্ছে 15,000, আর মানে আর থাকছে, তাহলে 7,125/150 ইন্টু 5 ইকুয়াল টু কত? আর এই যে 150 নামলো, 5ও নামলো নিচে। তাহলে এখানে 5 দিয়ে আমি কাটাকাটি করছি, 4 15 70, এত। আবার 5 দিয়ে এটা যদি করি, তিন দিয়ে করছি, 3 দিয়ে আচ্ছা একবারে 5 দিয়ে করি, তাহলে 5 দিয়ে করে সুবিধা হবে। 5 দিয়ে হচ্ছে 5 6 30, আর 5 দিয়ে 5 5 25, 26 27 28, 5 হচ্ছে 5 7 35, আর 3 দিয়ে যাবে ওটা, 3 2 6, 3 হচ্ছে 3 19, এত। তাহলে পাচ্ছি আমরা 19/2। কাটাকাটি নিজের মতো করবে। তো এখানে 19/2 মানে কত? 19/2 মানে হচ্ছে 9/1/2 বা 9.5। ঠিক আছে, তো লিখবো অতএব সরল বার্ষিক সুদের হার ইকুয়াল টু 9.1/2%। এই গেল অ্যান্সার। আচ্ছা, এবার আমি আসছি হচ্ছে 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্কটা বলেছে যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং কিছুটা পোস্ট অফিসে রাখেন, এবং প্রতি বছর মোট সুদ বাবদ তিনি 5400 টাকা পান। আর বলে দিয়েছে ব্যাংকের আর পোস্ট অফিসের বার্ষিক সুদের হার 5% 6%। তাহলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন? ঠিক আছে, তো তিনি কোথায় কত টাকা রেখেছিলেন বলেনি, কিন্তু টোটাল টাকা ছিল তার কাছে 1 লাখ টাকা। তো আমি ধরে নিচ্ছি যে ফার্স্টে ধরি ব্যাংকে রেখেছিলেন x টাকা, মানে এই টাকার উপর খাটছে তার সুদটা, তাহলে এইটা হচ্ছে কি ব্যাংকের মানে মূলধন। আর পোস্ট অফিসে রেখেছিলেন টোটাল কত? তার 1 লাখ টাকা টোটাল। তাহলে 1 লাখ থেকে এক্সটাকে জাস্ট মাইনাস করব। ঠিক আছে, তাহলে এক্স টাকা যদি ব্যাংকে রাখেন, তাহলে বাকি টাকা তিনি কোথায় রেখেছিলেন? 1 লাখ থেকে এক্স টাকা মাইনাস করলে তিনি পোস্ট অফিসে রেখেছিলেন সেটা। এবার আমি ব্যাংকের সুদ আলাদা বের করবো, আর পোস্ট অফিসের সুদ আলাদা বের করবো। তাহলে ব্যাংকে ফর্মুলা কি? সুদ ইকুয়াল টু PRT/100। তাহলে ব্যাংকের মূলধন কত? এক্স, আর ব্যাংকের আর মানে কি? 5 বলে দিয়েছে, আর এখানে টি মানে কত হবে? 1, কারণ এখানে আমাদের প্রতি বছর কতটা ইউজ করেছে।
তাহলে টি হচ্ছে 1/100, তাহলে হচ্ছে x/20 এত টাকা। আর বের করবো হচ্ছে পোস্ট অফিস। পোস্ট অফিসের ফর্মুলা কি? সুদ ইকুয়াল টু PRT/100। তাহলে পোস্ট অফিসের ক্ষেত্রে পি মানে কি? এটা, আর মানে হচ্ছে 6, টি মানে 1/100, তো 3, আর এখানে হবে হচ্ছে 50। তাহলে কত হচ্ছে? 3, 1, 2, 3x/50 টাকা। তাহলে দুইটা ক্ষেত্রে আমরা সুদ পেয়ে যাচ্ছি। বলেছে মোট সুদ হচ্ছে 5400 টাকা। তাহলে এটা প্লাস এটা ইকুয়াল টু কত? 5400। তাহলে শর্তে x/20 প্লাস ইকুয়াল টু কত? 5400। তাহলে এটা লসাগু হবে হচ্ছে 100, 5 × 100, এটা হবে হচ্ছে 2, মানে 2 দিয়ে পুরোটা ইন্টু হবে, তাহলে 2 দিয়ে এটা ইন্টু হলে হবে হচ্ছে 6 লাখ, আর এটা 2 দিয়ে হবে হচ্ছে 6x ইকুয়াল টু 5400। তাহলে 5x থেকে 6x বাদ, মানে -x প্লাস 6, আর 100 সাথে এটা গুণ করছি এদিকে, তাহলে এখানে কত হয়? মানে 5,40,000, 6 লাখ থেকে 5,40,000 বাদ দিচ্ছি, তাহলে আমার কাছে থাকবে হচ্ছে 60,000। তাহলে হচ্ছে x কেটে যাচ্ছে, অতএব x ইকুয়াল টু হচ্ছে 60,000। তার মানে কি? ব্যাংকে রেখেছিলেন, অতএব ব্যাংকে রেখেছিলেন ইকুয়াল 60,000 টাকা। আর তাহলে পোস্ট অফিসে রেখেছিলেন, পোস্ট অফিসে রেখেছিলেন কত? 1 লাখ মাইনাস 60,000। তাহলে হবে এখানে 40,000 টাকা। তাহলে পোস্ট অফিসে রেখেছেন 40,000, ব্যাংকে রেখেছেন হচ্ছে 60,000 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে 17 নম্বর অঙ্ক করব, একদম সেম অঙ্ক। 17 নম্বর বলেছে যে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা তিনি আলাদা আলাদাভাবে দুটো ব্যাংকে রেখেছেন। প্রথম ব্যাংক হচ্ছে 6% হার, আর দ্বিতীয় ব্যাংকটা 7% হারে সুদ দিচ্ছে। আর 2 বছর পর মোট সুদ বাবদ পেয়েছেন তিনি 1280 টাকা। তাহলে কোন ব্যাংকে কত রেখেছিলেন? তাহলে ধরি প্রথম ব্যাংকে রেখেছিলেন x টাকা, আর দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 10,000 মাইনাস x টাকা। তাহলে এবার প্রথম ব্যাংক হেডিং দিচ্ছি, প্রথম ব্যাংক। প্রথম ব্যাংকের সুদ কত? সুদের ফর্মুলা হচ্ছে PRT/100। তাহলে প্রথম ব্যাংকে কত টাকা রেখেছিলেন? x, তার মানে p মানে x। আচ্ছা, প্রথম ব্যাংকের যেটা সুদের হার সেটা বলেছে 6, তাহলে 6 সময় মানে 2/100, তাহলে হচ্ছে 3x/25 এত টাকা। আর হচ্ছে দ্বিতীয় ব্যাংক, দ্বিতীয় ব্যাংকের সুদ কত? সুদ ইকুয়াল টু PRT/100। তাহলে দ্বিতীয় ব্যাংকের পি মানে কত? 10,000 মাইনাস এক্স, আর মানে হচ্ছে দ্বিতীয় ব্যাংকের আর হচ্ছে 7, টি মানে 2/100। তাহলে এটা গুণ করে দিচ্ছি আমি, 7 4টা 0 মাইনাস 7x/50 এত টাকা। তাহলে দুটো ক্ষেত্রে আমরা সুদ পেয়ে যাচ্ছি। তাহলে দুটো সুদের যোগফল কত বলেছে? 1280। তাহলে করব এখানে যে শর্তে কি কি পেলাম এখানে দেখে নিব। প্রথম ব্যাংকের ক্ষেত্রে পেয়েছি 3x/25, 3x/25 প্লাস
7, আচ্ছা 70,000 মাইনাস 7x বাই 50 ইকুয়াল টু 1280। তাহলে লসগু করছি, লসগু হবে 50, 25 দিয়ে 50 মানে 3 2 6, আর এটা হয়ে যাচ্ছে যেটা ছিল ওটাই বসছে মাইনাস 7x 1280। 6x থেকে 7x বাদ মানে x, আর 1280 সাথে 50 গুণ, তাহলে এখানে হবে হচ্ছে 5 8 40 না 4 64। আর 70,000 থেকে 64,000 বাদ দিলে আমরা পাই এখানে 6,000, মাইনাস মাইনাস কাটছে, অতএব x ইকুয়াল টু হচ্ছে 6,000। তাহলে লিখবো অতএব প্রথম ব্যাংকে রেখেছিলেন 6,000 টাকা, আর দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন, দেখো দ্বিতীয় ব্যাংক কত ছিল যে 10,000 মাইনাস এক্স মানে 6,000, তাহলে কত হচ্ছে 4,000 টাকা। তাহলে প্রথম ব্যাংকে তিনি রেখেছিলেন হচ্ছে 6,000, আর দ্বিতীয় ব্যাংকে কত রেখেছেন 10,000। ঠিক আছে, তাহলে এই দুটো হচ্ছে অ্যান্সার। মানে একদম 16টার মতো একদম সেম, ওখানে শুধু ডিজিটগুলো চেঞ্জ করে দিয়েছে। তো আজকে আমি এতটাই করাবো, তোমরা এতটা ভালো মতো প্র্যাকটিস করবে। নেক্সট দিন আমি 18 থেকে শুরু করব। আর যাদের হয়নি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তারা করে নেবে আগের অঙ্কগুলো। আজকে এতটা পর্যন্তই।